হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনার একটা নিউ পাক দিয়ে গেম প্লে করবো। এই পাকগুলা যদিও ওল্ড পাক, তবে আমি নতুনভাবে নিয়েছি। দেখেন গেম লাগলো সোনু মনুর সাথে। তো যাই হোক, সোনু মনুর ব্রেক, যেহেতু সোনু মনুর ব্রেক, সোনু ভাইয়া তো অবশ্যই অটো নিয়ে আসছে, কারণ অটো ছাড়া তো এখানে নাই। ওই ফেয়ার আছে, অল্প কিছু ফেয়ার আছে, দেখা যাচ্ছে যে 100%-এর ভিতরে কত 1%, 1.5% হবে। আর বিটেম আছে দেখা যাচ্ছে যে আপনার 2%, আর বাদ বাকি সবই অটো। তো যাই হোক, এখানে আপনাদের আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনার যদি কোনো অটো প্লের সাথে যদি গেম প্লে লাগে, তাহলে অবশ্যই যখন রিপোর্ট আপনারা দিবেন অপোনেন্টের আইডিতে, তখন সেই ম্যাচটা ফুল দেখবেন, কারণ সেই ম্যাচটাতে আপনার লিভ নেওয়া যাবে না। কারণ আপনি যদি রিপোর্ট দেন, সেই রিপোর্টটা তো অবশ্যই মিনিক্লিপেরা দেখে আর সেই গেমটাকে ফলো করে যে এটা আসলে কোনো হ্যাক ব্যবহার হয়েছে কিনা। এখন আপনি যদি রিপোর্ট দেওয়ার সাথে সাথে যদি চলে যান, তাহলে মিনিক্লিপ অবশ্যই বুঝতে পারবে না যে এটা কি দিয়ে সে প্লে করছিল, কারণ এক শটে অবশ্যই কোনো কিছু তারা বিচার করবে না। এজন্য তখন আপনার নিজের আইডিতে সমস্যা হইতে পারে। তো যাই হোক, দেখছেন যে আপনার অটো প্লে দিয়ে নিয়ে গেল। সেহেতু মনে রাখবেন যে আপনার যে আইডিতে রিপোর্ট দিবেন, সেই গেম প্লেটা অবশ্যই ফুল দেখবেন, যেন মিনিক্লিপ সেটা ভালোভাবে বিবেচনা করতে পারে। তো যাই হোক, চলেন, এটা তো অটোর সাথে গেম লাগলো, চলে গেলাম। নেক্সট গেম লাগানোর চেষ্টা করতেছি। এখানে গেম লাগছে না, হয়তো বা প্লেয়ার এখন কম, যদিও আজকে শুক্রবার, ফ্রাইডে, এই টাইমে সবাই একটু ব্যস্ত থাকে, অনেকেই এই জন্য হয়তো বা প্লে করছে না। তো যাই হোক, চেষ্টা করতে থাকি, দেখা যাক কখন গেমটা লাগে। তো তানহার সাথে গেম লাগলো, প্রথমে সোনুর সাথে লাগছিল, এবার তানহার সাথে। এবারে যে গেমটা লাগছে তানহার সাথে, সেটা ইজি ব্রেক, একদমই বাম সাইড থেকে ব্রেক করতে হবে। তবে এই ব্রেকটা করার পরে কিছু পাক ফ্রি থাকে, যেগুলা দিয়ে আপনাকে পর্যায়ক্রমে আপনার বোর্ডটাকে ফিনিশ করার চেষ্টা করতে হয়। কারণ আপনার একটা পাক খেলার সাথে সাথে আর একটা পাক কীভাবে ফ্রি হবে, সেটা আপনার মাথায় অবশ্যই রাখা লাগবে। কেননা আপনার একটা ইজি গুটি যদি থাকে, আপনি সেই গুটিটা খেলে নিলেন, আর পরবর্তীতে কী খেলবেন এটা খুঁজে পাচ্ছেন না, তাহলে তো বড় ঝামেলা। তো দেখেন, এইটা হচ্ছে যে একটা বাম সাইড একটা কাট করলে অনেক পাক ফ্রি হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে কাট করে দেখা যাচ্ছে অনেক পাক ফ্রি হয়ে গেছে। আমি যদি চাই যে এখানে রেড ডানে কাট করতে পারবো, তবে রেডটা যদি কাট করি, তাহলে বাম সাইডের যে পাকটা এখন খেলছি, এটা ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখেন, এখানে সব পাক কিন্তু খেলা সম্ভব, কিন্তু তবুও এখানে দেখে শুনে খেলতে হবে, কারণ একটা ভুল সিদ্ধান্তই হচ্ছে যে আপনার পাক ফেঁসে যাবে। এটা যদি আমি খেলি, তাহলে দেখা যাচ্ছে যে আমার রেডটা ফেঁসে যাইতে পারে। সুতরাং রেডটাই খেলবো, কারণ রেডটা খেললে ফল হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ অনেক দূরে আছে পকেট। তো এখানে দেখেন আমার পাক ফ্রি যেগুলো ছিল, সেগুলো অমনই আছে। তো এটা বাম সাইডে জোরে কাট করব, যেন ফল না হয়। তো এটা ফল হয়নি, কাছ থেকে চলে আসছে। এটা ডান সাইডে কাট করার পরে এটা ফ্রি করতে হবে। তো দেখেন, ফ্রি হওয়ার পরেও কিন্তু আপনার এই পাকটা এমন জায়গায় আসছে যে খেলা সম্ভব না। আমি যদি চাইতাম, এটা ডান সাইডে ব্রাশ করে খেলতে পারতাম। তো এখানে দেখেন যে এই পাকটা আমি স্ট্রাইক রিটার্ন করে এটা বাম সাইডে খেলবো। এটা দেখে খেলতে হবে, কারণ ফেয়ারে অনেকটা ট্রাপ। তো দেখেন কি সুন্দরভাবে সাকসেসফুল এটা পাকটা পকেট হয়ে গেছে। তবে আজকের গেম প্লেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।